সাদা কালার কাপড়ের উপরে এরকম একটা পিঙ্ক কালার নিয়েছি একটি জবা ফুল পেইন্টিং করব বলে, আর সেটাই আজকে আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি কাপড়ের উপরে জবা ফুলটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, আর এখন আমি পেইন্টিংটা করব। ফুলটা পেইন্টিং করার জন্য আমি একটি রাউন্ড ব্রাশ ব্যবহার করছি, আর এটা হচ্ছে 8 or 12 একটু মোটা সাইজের যে রাউন্ড ব্রাশ, সেটা দিয়ে আমি পেইন্টিংটা করব। মোটা ব্রাশ নিয়েছি, এতে একটু পেইন্টিংটা তাড়াতাড়ি করা যাবে। আমার যেহেতু প্র্যাকটিস আছে, আমি মোটা ব্রাশ দিয়ে খুব সহজেই করে নিতে পারবো। তবে আপনারা যারা প্রথম পেইন্টিং করবেন তারা আরেকটু চিকন সাইজের, যেমন 4 সাইজের অথবা 6 সাইজের ব্রাশ দিয়ে পেইন্টিং করা শুরু করবেন জবা ফুল। দেখতেই পাচ্ছেন আমি এভাবে এরকম প্রতিটা পাপড়িকে প্রথমে পিঙ্ক কালার দিয়ে এভাবে পেইন্টিং করে নিচ্ছি, আর মাঝখানে কিন্তু আমি একটু সাদা কালারটা ব্যবহার করছি, এতে করে ফুলটা আর একটু রিয়েলিস্টিক মনে হবে। জবা ফুল তো অনেক কালারই হয়ে থাকে, তবে আজকে ইচ্ছা করলো একটু পিঙ্ক কালারের একটু জবা ফুল পেইন্টিং করব, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু পিঙ্ক কালারের সাথে একটু সাদা কালারটাও ব্যবহার করছি, আর আমি কিভাবে প্রতিটা পাপড়ি পেইন্টিং করছি সেটা আপনারা একটু দেখেই বুঝে নেবেন। চেষ্টা করছি খুবই সহজভাবে পেইন্টিংটা আপনাদেরকে দেখাতে। আমি জানি না আপনাদের কাছে এটা কতটা সহজ মনে হবে। জবা ফুলের প্রতিটা পাপড়ি এভাবে এঁকে নেওয়ার পরে তারপরে আমি মাঝখানে আবার সাদা কালার দিয়ে এভাবে একটু পেইন্টিং করে নিচ্ছি, এতে করে জবা ফুলের শেপটা আর একটু বোঝা যাবে ভালো মতো। আমি উপরের যে কলিটা সেটা পেইন্টিং করে নিচ্ছি, তারপরে মাঝখানে আর একটু সাদা কালার দিয়ে একটু টাচ দিয়ে নিব, এতে আমার ফুলটা আর একটু বেশি রিয়েলিস্টিক মনে হবে। যখন সাদা কালারটা ব্যবহার করছি তখন আমার আগে যে পাপড়িগুলো পেইন্টিং করেছিলাম সেই কালারগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে, আর এই জন্য এখন আমি ফাইনাল একটু সাদা কালার দিয়ে টাচ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু প্রতিটা পাপড়ির শেপ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি সবুজ কালার দিয়ে পাতাগুলো এঁকে নিব, তারপরে যখন পাপড়িগুলো শুকিয়ে যাবে আমি মাঝখানে ফুলের যে রেণুটা সেটা পেইন্টিং করব। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটি লাইক ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। কথা বলতে বলতে আমার পেইন্টিং প্রায় শেষের দিকে। এখন কিন্তু আমি মাঝখানে যে রেণুটা সেটা এঁকে নিচ্ছি, আর এটা পেইন্টিং করার পরেই কিন্তু জবা ফুলটা অনেক বেশি ফুটে উঠবে। এই পিঙ্ক কালার জবা ফুলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন অনেক ফুলের পেইন্টিং ভিডিও শেয়ার করার। আপনারা কোন ফুলের পেইন্টিং ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের পেইন্টিং ভিডিওগুলো শেয়ার করার। এই জবা ফুলের পেইন্টিং ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আজকে পিঙ্ক কালারের জবা ফুল পেইন্টিং করে দেখিয়েছি, তবে আপনারা সেম নিয়মেই আপনাদের যে কোনো পছন্দের কালারে জবা ফুল পেইন্টিং করতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।